सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় নিয়ে আমরা কিছু তাত্ত্বিক আলোচনা করেছি। আজকে আমরা রেজাল্টস ফলিত জ্যোতিষের দিকটা একটু দেখব। বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন। বৃহস্পতি রোহিণী নক্ষত্রকে অতিক্রম করে মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবেন এই অগাস্ট মাসের 20 তারিখ, এবং এই অগাস্ট মাসের 20 তারিখ থেকে প্রথম ফেজে নভেম্বরের 28 তারিখ অবধি মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির অবস্থান থাকবে। এই যে ফেজটা, এই মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে অক্টোবর যে সময়টা, এই অক্টোবরের টাইমে বৃহস্পতি বক্রগতিতে যাবেন এবং মঙ্গল প্রস্তুতি নেবেন বক্রগতিতে যাওয়ার। তো বৃহস্পতি স্লো ডাউন করে যাবেন, মন্থর গতিতে চলে যাবেন, আর এর ব্যাকওয়ার্ড মুভমেন্ট চালু হয়ে যাবে, আর মঙ্গলের গতি ধীর হতে থাকবে। বৃহস্পতি 12 মাসে সূর্যকে প্রদক্ষিণ করে, সুতরাং মুভমেন্ট খুব একটা ফাস্ট নয়, কিন্তু মঙ্গল একটা অ্যাকশনের প্ল্যানেট, একটা এনার্জির প্ল্যানেট। তার মধ্যে একটা দ্রুততা আছে, একটা স্পিড আছে, একটা অ্যাকশন ওরিয়েন্টেশন আছে। সুতরাং মঙ্গল যখন স্পিড হারাবে তখন কিন্তু একটু কমপ্লিকেশন, একটু জটিলতা শুরু হবে অ্যারাউন্ড অক্টোবর। সেইটাকে মাথায় রেখে কিন্তু আমাদের এই পুরো বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রকে বুঝতে হবে। প্রথমেই বলি, লাস্ট ভিডিওতে যেটা বলেছি যে আগামী 7 দিনের মধ্যে 4টা গ্রহর মুভমেন্ট, এটা ভীষণ ক্রুশিয়াল, ভীষণ ক্রিটিক্যাল। এখানে একটা এক্সপ্লোসিভ এনার্জি তৈরি হবে। বিশেষভাবে কিছু ঘটনা আমরা দেশে, রাজ্যে, আন্তর্জাতিক স্তরে কিন্তু দেখতে পারি, কারণ তার মধ্যে ফরওয়ার্ড মোশন আছে, ফরওয়ার্ড মোশনে নক্ষত্র পরিবর্তন আছে, ফরওয়ার্ড মোশনে আমাদের রাশি পরিবর্তন আছে, এবং ব্যাকওয়ার্ড মোশনে রাশি পরিবর্তন এবং নক্ষত্র পরিবর্তন আছে। তো একটা ভীষণ ক্রিটিক্যাল টাইম অন্তত 31 অগস্ট অবধি আমরা পাচ্ছি। এটা আমি গত ভিডিওতে আপনাদের বলেছি, কিছু মন্ত্র সাধনাও দিয়েছি। অবশ্যই নিজেদের একটা বিশেষ সংযমের মধ্যে কিন্তু রাখতে হবে। বুধ বক্রী গণ্ডন্ত ক্রস করবে, সিদ্ধান্ত, ডিসক্রিশনের যে পাওয়ারটা, নিজেদের বুদ্ধির উপর কিন্তু একটা বিশেষ নজর রাখতে হবে। ঠান্ডা মাথায় একটা খুব ওয়েল থট আউট অ্যাকশন, ইম্পালসিভ থিঙ্কিং বিশেষভাবে হবে, কিন্তু সেটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। তো মেষ রাশি, মেষ লগ্ন, আপনাদের লগ্ন অষ্টম, নবম, দ্বাদশ অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। আপনারা ধনযোগ অবশ্যই আশা করতে পারেন। অবশ্য এখানে সবসময় মনে রাখবেন, জন্মছকে যদি বর্তমানে দশা অন্তর্দশা খুব অ্যান্টি চলে, তাহলে সেখানে রেজাল্টস কিন্তু এফেক্টেড হয়। তো ইন জেনারেল ধনযোগের জায়গাটা ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করতে পারি। সঙ্গে নানান রকম পদ প্রতিষ্ঠা এবং একটা পাওয়ার, কীর্তি, একটা পজিশনের জায়গা, কর্তৃত্বর জায়গা পাওয়া, কম্পিটিটিভ এক্সামে একটা সাকসেসের জায়গা দেখা যাচ্ছে। বিশেষভাবে বাক সংযম প্রয়োজন, বিশেষভাবে দূর ভ্রমণ, বহু ক্ষেত্রে বিদেশ ভ্রমণ, এই জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং এই জায়গাগুলো আপনারা পাবেন। পিতার জন্য বিশেষ কিছু ইউনিক রেজাল্টস আপনারা আশা করতে পারেন। ধনযোগ যেরকম সৃষ্টি হবে, সেরকম ব্যয়ভাবও কিন্তু আপনাদের স্ট্রং থাকছে, কারণ রাহু আপনাদের ব্যয়ভাবে বসে আছে। অক্টোবরের 20 তারিখ থেকে, যেটা প্রথমেই বললাম, যেহেতু বৃহস্পতি বক্রী হবেন এবং মঙ্গল স্লো ডাউন করবে,
সুতরাং সব রকম মোমেন্টাম লস হবে। মেষলগ্ন মেষ রাশি, আপনাদের স্লো স্পিডে চলবে না, আপনাদের গাড়ি 100-র উপরে চলতে হবে। তো যেই অক্টোবরের 20 তারিখের পর বৃহস্পতিও বক্রী, মঙ্গলও স্লো ডাউন করবে, তখন আপনারা অধৈর্য হয়ে, একটা ডেসপারেট হয়ে, একটা হতাশ নিরাশ হয়ে কিছু ভুলভাল কাজ করতে পারেন। সেই জায়গায় কিন্তু আপনাদের অবশ্যই সাবধান হতে হবে। বৃষলগ্ন বৃষরাশি, আপনাদের কিন্তু একটা নেগেটিভ টাইম। হেলথ নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে আপনারা সাবধান থাকবেন, নিজেদের এবং স্বামী বা স্ত্রীর। দশা যদি ভালো রান করে তাহলে বিবাহ স্থির হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং ভালো দশা সেই রকম জন্মছকে যদি পাওয়ার থাকে তাহলে এই অষ্টম একাদশপতি সপ্তমপতির সঙ্গে কানেক্টেড হলে নক্ষত্রগতভাবে বিশেষ কিছু ব্যবসায় লাভ এবং বিশেষ কিছু আকস্মিক ইনকাম হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ইন জেনারেল দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে, এবং একটা বিবাদ, শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে বিবাদ এবং বিজনেস পার্টনারের সঙ্গে কিছু মতবিরোধ তৈরি হতে পারে। সেই জায়গায় আপনাদের অবশ্যই কিন্তু একটা সাবধানতা অবলম্বন করতে হবে। একটা মিক্সড টাইম, বৃহস্পতি মঙ্গল কোনোটাই আপনাদের জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট শুভ ফলদায়ী গ্রহ নয়, সুতরাং একটা মিক্সড টাইম আপনারা এক্সপেক্ট করতে পারেন। মিথুন লগ্ন মিথুন রাশি, আপনাদের হেলথ স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের বাক সংযমটা একটু কম, যারা একটু রাফ রুড স্পিচ এ অভ্যস্ত, আপনাদের কিন্তু নিজেদের সেই জায়গায় সংযত রাখতে হবে। চাকরি চলে যাওয়ার, জব লস, কর্মক্ষেত্রে সমস্যা, কর্মক্ষেত্রে অত্যাধিক ওয়ার্কলোড, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। এইগুলো আপনারা এক্সপিরিয়েন্স করবেন। বয়সে বড়, সুপিরিয়ার, সিনিয়র, বড় ভাই বোন, এদের সঙ্গে একটা হারমোনিয়াস রিলেশন মেনটেন করবেন, তাদের রেসপেক্ট করে চলবেন, তাহলে কোনো সমস্যা সেইভাবে হবে না। এবং বাক সংযমটা কিন্তু বিশেষভাবে আপনাদের জন্য প্রয়োজন। কর্কট লগ্ন কর্কট রাশি, ভাগ্যস্থানের অধিপতি গ্রহ লাভ স্থানে বসে আছে এবং সে রাজ্যকারী গ্রহের নক্ষত্রে প্রবেশ করছে। এটা একেবারে মেক হে ওয়াইল দ্য সান শাইনস। কর্কট রাশি, আপনাদের ঢাইয়া চলছে। তো ঢাইয়ার যে কষ্ট, যে যন্ত্রণা, সেটা কিন্তু এই মৃগশিরা নক্ষত্রের বৃহস্পতি আপনাদের অনেকটা একটা ব্যালেন্স করতে পারে, একটা আরোগ্য প্রদান করতে পারে। আপনাদের একটা অত্যন্ত ভালো সময়, বিদেশে চাকরি, নতুন কর্মপ্রাপ্তি, অনেক নতুন সুযোগ সুবিধে, অনেক ব্যবসায় উন্নতি, নতুন ব্যবসার অপরচুনিটি, উচ্চ বিদ্যায় সাফল্য, স্পিরিচুয়ালিটির দিকে, হিলিংয়ের দিকে, স্পিরিচুয়ালিটি হিলিং নিয়ে যাদের প্রফেশনাল বিজনেস, তাদের বিশেষ লাভবান হওয়ার সম্ভাবনা, এবং বহু প্রভাবশালী মানুষের সঙ্গে যোগাযোগ, বন্ধুত্ব, মিত্রতা হওয়ার সম্ভাবনা। ইট ইজ অ্যান এক্সেলেন্ট টাইম। এই সময়টাকে কিন্তু আপনাদের বিশেষভাবে একটা কাজে লাগাতে হবে এবং ঢাইয়ার লসটাকে ব্যালেন্স করতে হবে। সিংহলগ্ন সিংহ রাশি, আপনাদের 4th and 9th লর্ড রাজ্যকারক গ্রহর সঙ্গে পঞ্চমপতি অষ্টমপতি বৃহস্পতি কানেক্টেড হচ্ছে। বিশেষভাবে কিন্তু কর্মক্ষেত্রে কিছু পজিটিভ গেন, এডুকেশন ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কিছু গেন,
প্রপার্টি কিনতে পারেন। রিয়েল এস্টেটে যারা কাজ করছেন তাদের আটকে যাওয়া কাজগুলো এবার এগোবে। যারা ব্রোকার্স, যারা আর্কিটেক্টস, রিয়েল এস্টেট, ভূমি সংক্রান্ত বিষয়ের সঙ্গে যারা জড়িত তাদের জন্য বিশেষ শুভ সময়। স্বাস্থ্যের উন্নতি, স্বাস্থ্য রিলেটেড ট্রাবল হয়ে থাকলে স্বাস্থ্যের উন্নতি, এবং অবশ্যই দশা সাপোর্ট করলে বিবাহ আপনাদের স্থির হওয়ার সম্ভাবনা। কন্যা লগ্ন, কন্যা রাশি, আপনাদের এই তৃতীয় অষ্টমপতির নক্ষত্রে বৃহস্পতির সঞ্চার আকস্মিক কিছু ঝুটঝামেলা এবং কিছু প্রতিবন্ধকতা, অবস্টেকলস, বাধা বিপত্তি এনে দেবে। হেলথ নিয়ে সাবধান থাকতে হবে, কোনো রিস্ক নেবেন না। নানান রকম কমিউনিকেশন, যোগাযোগে কিছু সমস্যা হতে পারে, এবং অতি পরাক্রম, বাহুবলী হওয়ার একেবারেই চেষ্টা করবেন না, প্রয়াস করবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। এবং ভাই বোন, সিবলিংস আর প্রতিবেশীদের সঙ্গে একটু নমনীয় হয়ে, অমায়িক হয়ে চলবেন। প্রোগ্রেস স্লো হবে কর্মক্ষেত্রে, কিন্তু ধৈর্য রাখবেন, অধৈর্য হবেন না। এবং বৃহস্পতি বক্রি হওয়ার পর যে অক্টোবরের ফেজটা বারবার বলছি, এই বৃহস্পতি বক্রি আর মঙ্গল স্লো ডাউন, এটা কিন্তু কন্যা রাশি, কন্যা লগ্নকে অক্টোবরের পর গৃহ সংক্রান্ত, দাম্পত্য জীবন সংক্রান্ত, পারিবারিক ক্ষেত্র সংক্রান্ত কিছু সমস্যা তৈরি করবে। সুতরাং ধৈর্য ধরে একটা আপোষ করে কিন্তু চলার চেষ্টা করবেন। তুলা লগ্ন, তুলা রাশি, যদি দশা আপনাদের সাপোর্ট করে তাহলে বিশেষভাবে অর্থাগমের যোগ এবং বিবাহ স্থির হওয়া। তাছাড়া কিন্তু ইন জেনারেল এই তৃতীয় ষষ্ঠপতি, দ্বিতীয় সপ্তমপতির নক্ষত্রে এটা কিন্তু অনেক রকম অসুবিধে সৃষ্টি করা, ট্রাবলসাম টাইম। হেলথ নিয়ে বিশেষ করে সাবধান থাকবেন। স্পাউস, হাজব্যান্ড বা ওয়াইফ এবং বিজনেস পার্টনারের সঙ্গে মতবিরোধ, ঝামেলা হওয়ার সম্ভাবনা। এই সময়ে বিবাহ স্থির করা, ম্যারেজ নেগোসিয়েশনটা কিন্তু স্থগিত রাখবেন। এবং আকস্মিকভাবে কর্মক্ষেত্রে কিছু ঝামেলা তৈরি হতে পারে। কোনো ভিজিলেন্স হয়ে গেল, কোনো এনকোয়ারি হয়ে গেল, কোনো পুরনো কোনো মামলাকে আবার তুলে আনলো, কোনো ইস্যুকে। তো এই জায়গাগুলো কিন্তু আপনাদের ট্রাবল দিতে পারে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আপনাদের জন্য একটা ভালো ফেজ। সাডেন গেইনস, আকস্মিকভাবে কিছু লাভ হওয়ার সম্ভাবনা। মঙ্গলের অষ্টমভাবে প্রবেশ, বৃহস্পতি 20 তারিখ মৃগশিরা নক্ষত্রে ট্রানজিট করবে, তার পরপরই ব্যাক টু ব্যাক প্রায় 26শে আগস্ট মঙ্গলের অষ্টমে প্রবেশ। তো সেই ক্ষেত্রে কিন্তু হেলথ নিয়ে কিছু ইস্যুস হতে পারে, এটা আপনাদের একটু সাবধান থাকতে হবে। এবং ওই অক্টোবরের যে ফেজ, তখন আপনাদের সব কিছু একটু স্লো ডাউন হবে, ফোকাস স্লো হয়ে যাবে, প্রোগ্রেস স্লো হয়ে যাবে, কিন্তু আপনারা ধৈর্য রাখবেন। ধৈর্য আপনাদের জন্য মাস্ট, কারণ ঢাইয়া চলছে। ওভারঅল কিন্তু আপনারা হরে দরে হিসেব করে দেখবেন যে সময়টা আপনাদের ভালো। শুধু এই অষ্টমের মঙ্গলকে নিয়ে আপনারা একটু সংযত হয়ে সাবধান হয়ে চলবেন। ধনুলগ্ন, ধনুরাশি, আপনাদের এই ট্রানজিট বিশেষভাবে অর্থ ব্যয় বৃদ্ধি করবে। গৃহ সংক্রান্ত অর্থ ব্যয় হতে পারে, বাড়িতে নানান রকম পুজো পাঠ, উৎসব, ফেস্টিভিটিস, ফাংশন, বাড়ির সংস্কার, রেনোভেশন, নতুন বাহন কেনা, নানান রকম এই সংক্রান্ত এক্সপেন্স, সঙ্গে দূর ভ্রমণ। স্টুডেন্টদের পক্ষে, ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা ভালো, কম্পিটিটিভ এক্সামে সাকসেস। হেলথ নিয়ে ধনুলগ্ন, ধনুরাশিকে সাবধান, সচেতন থাকতে হবে। মকর লগ্ন, মকর রাশি, 7.5 লাস্ট ফেজ। ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা অত্যন্ত শুভ ফল পাবেন। ছাত্রছাত্রীরা এবং সন্তানের জন্য শুভ সময়। এক্সামে বিশেষ সাফল্য,
শেয়ারে আপনাদের শেয়ার মার্কেটে ইনকাম হতে পারে, তবে যেহেতু 7.5 দশা অন্তর্দশা বুঝে লো রিস্ক ইনভেস্টমেন্ট কিন্তু করতে হবে। ওই অক্টোবর মাসে বৃহস্পতি বক্রী, মঙ্গল স্লোডাউন, এই সময় কিন্তু হেলথ এনার্জিটা লো থাকবে এবং একটা ইনসিকিউরিটি, গৃহ সংক্রান্ত সমস্যা, বিদেশ যারা আছেন, বিদেশের সঙ্গে যারা যুক্ত, তাদের কিছু সমস্যা, এই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি আপনাদের জন্য ভালো সময়, তবে সংযত তো অবশ্যই থাকতে হবে, কারণ 7.5 চলছে। কর্মক্ষেত্রে আপনাদের পরাক্রম বৃদ্ধি পাবে, আপনারা নতুন কাজ পাবেন, কর্মক্ষেত্রে নতুন অ্যাসাইনমেন্ট, নতুন দায়িত্ব পাবেন, পেন্ডিং বহু কাজ আপনারা সম্পন্ন করতে পারবেন। প্রপার্টি সংক্রান্ত বিষয়, নতুন প্রপার্টি কেনা, পুরনো প্রপার্টি সংস্কার, এগুলো করতে পারবেন। ভ্রমণ আছে, চেঞ্জ, কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন, অনেক দিন ধরে হচ্ছে না, ইনক্রিমেন্ট, প্রমোশন, এগুলো যা আটকে ছিল সেগুলো কিন্তু এবার হবে। নতুন ভূমি ক্রয়, গৃহ ক্রয়, বাহন ক্রয়, এগুলো কিন্তু আপনারা করতে পারেন। মীন লগ্ন, মীন রাশি আপনাদের লগ্ন দশম ভাব, ধনভাব আর ভাগ্যভাবের সঙ্গে কানেক্টেড হচ্ছে, এটা অত্যন্ত একটা শুভ কানেকশন। এতদিন যদি একটু স্লো মনে হয়ে থাকে যে জিনিস খুব একটা কাজ করছে না, মীন রাশির 7.5ও আপনাদের ফার্স্ট ফেজ, বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রে মুভমেন্ট কিন্তু আপনাদের একটা মুভমেন্ট দেবে, আটকে থাকা সব একটা যা কিছু স্লথ গতিতে চলছিল, থিংস উইল স্টার্ট মুভিং নাও। এবার আপনারা ভালো রেজাল্ট পাবেন, কাছে এবং দূরে দু জায়গাতেই কিন্তু ভ্রমণের সম্ভাবনা, বিয়ে স্থির হওয়ার একটা জায়গা দেখা যাচ্ছে। রিয়েল এস্টেটের সঙ্গে যারা কাজ করছেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট একটা ভালো সময় দেখা যাচ্ছে। যারা বিদেশে আছেন, এনআরআইজ, নন রেসিডেন্ট ইন্ডিয়ানস, তাদের জন্যও কিন্তু যথেষ্ট একটা ভালো সময়। মেন বিষয়টা হচ্ছে এই অক্টোবর মাসে বৃহস্পতির বক্রী হওয়া এবং মঙ্গলের স্লো ডাউন করা, এই ফেজটা একটু ক্রিটিক্যাল। আর এখন ইমিডিয়েট এই 7 দিনে 4টে মুভমেন্ট, এইটা কিন্তু আমাদের একটু ট্রাবলসাম। যেটা আমরা করতে পারি, আপনারা যেগুলো জিনিসগুলো ব্যবহার করতে পারেন এবং দান করতে পারেন, যেটা করলে আপনারা সুফল পাবেন, এই যারা যেরকম তুলা, কন্যা, এদের যে একটু ডিস্টারবেন্স আছে আপনাদের জন্য, বৃষ, কন্যা, তুলা, আপনাদের যে একটু ডিস্টারবেন্স আছে, একটু ধনুর ডিস্টারবেন্স আছে, আপনারা চিনি, ঘি, চাল, গম, ডালিয়া, দুধ এবং দুধের বিভিন্ন প্রোডাক্টস, পনির, দই, মিষ্টি, এগুলো যদি আপনারা দান করেন, এটাতে আপনারা শুভ ফল পাবেন। এবং কেসার, স্যাফরানটা কিন্তু আপনারা রোজ সামান্য একটু নিজেরা গ্রহণ করতে পারেন, সেটাতে আপনারা অবশ্যই একটা শুভ ফল পাবেন। একটা বিশেষ মন্ত্র আছে, সেই মন্ত্রটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই ট্রানজিটের জন্য। ওং শশী শেখরায় विद्महे महाराजाय धीमहि तन्नो माघशीर्ष प्रचोदयात्। ओं शशि शेखराय विद्महे महाराजाय धीमहि तन्नो माघशीर्ष प्रचोदयात्। এই মন্ত্রটা আপনারা 11 বার করে লাল কালি দিয়ে খাতায় লিখবেন। 11 বারের বেশি যদি লিখতে পারেন তাহলে তো অতি উত্তম, না পারলে কোনো অসুবিধা নেই। 11 বার আপনারা এই মন্ত্রটা ডেলি একটা খাতায় লিখবেন, এই পুরো ট্রানজিটটা চলাকালীন 28শে নভেম্বর অবধি। ওং শশী শেখরায় विद्महे महाराजाय धीमहि तन्नो माघशीर्ष प्रचोदयात्। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট,
ভীষণভাবে একটা মোমেন্টাম আনবে। আমি গত ভিডিওতেই বলেছি যে একটা মুভমেন্ট আনবে, অনেক গ্রুপ দলবদ্ধ মুভমেন্ট বৃদ্ধি পাবে, অনেক এক্সপ্লোসিভ ঘটনা হওয়ার সম্ভাবনা, অনেক এই যে পরিস্থিতি আমরা দেখছি বর্তমানে আমাদের রাজ্যে, আমাদের দেশে, আমাদের আন্তর্জাতিক স্তরে সব কিছুই কিন্তু একটু এসকালেট হওয়ার সম্ভাবনা এবং অনেক কিছু আউট অফ কন্ট্রোল চলে যাওয়ার একটা সম্ভাবনা। এই জন্য নিজেদের উপর একটা সংযম, একটা কন্ট্রোল আমাদের বিশেষ প্রয়োজন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।